আমি শিওর ভাই এটা আমাদের স্কুলে গণিত শিক্ষক। আমি শিওর ভাই পুলিশটা ব্রাজিল সাপোর্টার। হেলিকপ্টার মিলন হচ্ছেন ওয়াটারমেলন। হেলিকপ্টার বলে কোনো শব্দ হবে না, এখন থেকে হবে মধু, তাজা তাজা মধু ওয়াটারমেলন। মানে প্রশ্ন হচ্ছে একটা বিল্ডিং তৈরি করতে কি লাগে? অপশন এ ইট, অপশন বি বালু, অপশন সি সিমেন্ট। তিনটাই তো লাগে রে ভাই। ইয়েস, সত্যি তো ভাই তিনটাই লাগে, তাহলে কে দিবি? আপু ইয়াকালে গুন্ডে আবার সময় ডিস্টার্ব না করছো ফর ইস্যু। হাই রারা হাই তো দর্শক ফিসুদের আফুইবে যে গোস্ত টানা টানা এসআই জাইরে ফোসাল লয় কাচ্চির গোস্তকে বেশি মজা হয় নাকি? আফু কাচ্চির গোস্তকে বেশি মজা না রে ভাই। হাই 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 তো দনাওয়া ফরে ফরে ফরে। এটা আপনার কোন পেটুক বান্ধবী? কি হরে পানির নিচে যদি ভাই পাথর বা কোনো কিছু থাকে তার অবস্থাটা কি হবে? বলার নাই, ওরা মাতকা শক্ত। টিকটক আর ওদের নিয়ে কিছু বলার আছে? টিকটক আর না হইলে এরকম করে? এই জেনারেশন নাকি মাদকাসক্ত। মিলন স্যার যেটা করছে এটা খারাপ করেনি, কারণ আমার মনে হচ্ছে ওনার মানে সময়টাতে হয়তোবা উনি কোনো ভালো স্টুডেন্ট ছিল। আচ্ছা, উনি ভালো স্টুডেন্ট ছিল, এমন কোনো খারাপ স্টুডেন্ট যারা পড়ালেখা করে নাই, নকল করে পাস করছে, যার কারণে তার মনে একটা আক্ষেপ ছিল যে আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো লেখাপড়া করে আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, অথচ একটা স্টুডেন্ট মানে নকল করে আমার থেকে বেশি পয়েন্ট পেলো। এই জন্য হয়তোবা মিলন স্যার মানে এখন আমাদের জামানা মানে এই নিয়মটা করছে। এইটা কোনো কথা? যে যারা লেখাপড়া করবে মূলত তারাই ভালো রেজাল্ট করতে পারবে, যারা নকল করবে তারা ভালো রেজাল্ট করতে পারবে না। যুক্তিটা মনে হয় ঠিক আছে, আমারও তাই মনে হইতাছে। আপনারা কি বলেন? আমি এত বড় হয়েও মায়ের হাতে বারণের বাড়ি খাই গাইস। আমার মায়ের হাতটা ভেঙে গেছে, এখন আমাকে ঝাঁটা বারণ দেখে পিটাবে। আর মায়ের বা ও বাবা, বিটি মায়ের শাসন করবে না? আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে শাদী হয়ে গেছে, তুমি আমাকে এখনো মারবা কেন? বড় হয়ে গেলে বিয়ে শাদী হয়ে গেল, মায়ের শাসনের ইয়ে আছে, শাসন করার অধিকার আছে, মায়ের অধিকার আছে। এই যে তোমার যে হাত ভেঙে গেছে, তুমি এখন কিভাবে মারবা আমাকে? হাত পাবে না, তুমি এখন বসে থেকে আপেল কমলা খাও। সত্যি ভাই, ছেলে মেয়েরা যত বড় হয়ে যাক, মা বাবার কাছে সন্তানরা সবসময় ছোট বাচ্চাই থাকে। এই ফুচকাগুলা ভাই কাকে খাওয়াতে চান? কি করে তোমার জমিতে এক কান খুঁটি, আমার জমিতে চার কান খুঁটি, আমি আছি মহাবিপদ। আপনি বিদ্যুৎ অফিসে বলেননি? হ্যাঁ, বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাইছি, তারা আরো পরবর্তীতে আবার 3 কান বসাই গেছে। বেচারার জন্য মায়া লাগতেছে, অভিযোগ করতে গেছে আরো খুঁটি লাগায় গেছে। পানিতে রাস্তাঘাট চলিয়ে গেছে। এটা তো দেখে ব্রাজিল সাপোর্টার, তার রাস্তায় কি করে? বন্যায় শুকনায় খাবার দিতেছে। আমরা বন্যা হয়েছে, আমরা আইসি দেখতাম আপনারা তো অবস্থা কেমন? আমি বিএনপি সভাপতি, ইসলামপুর ইউনিয়নের বিএনপি সভাপতি আমি। তাই লোকটা হয়তো বা ভাবতাছে যে কয় গ্রাম মুড়ে দিছে তার থেকে বেশি বক্তব্য দিতেছে। আচ্ছা, আমার এমপি সাহেব যে বন্যার্থ মানুষের পাশে আমরা দাঁড়াইতাম, আমরা এসে আপনারা দেখার লাগিয়া আর আরো দেখো সরকার অবশ্যই আমরা আবেদন করবো। ও ভাই মারো, মুঝে মারো। বয়লার মুরগি শোনার পর ছেলেটা যা বলে, নাম দিয়েছি নতুন নাম, বয়লা মুরগি। আমরা খুশি, বুঝছেন ভাই, আমরা খুশি। আমরা খালি খুঁজাতে দেশি মুরগি গুলা বই দৈরা দৈরা একটা জবাই করুন ভাই। আপনাদের ওইদিকে বন্যার কি পরিস্থিতি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, পরিবারের খেয়াল রাখবেন।